آله وأصحابه وأزواجه وأهل بيته وأزواجه وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله الأنبياء والأولياء يصلون في قبورهم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর যে সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর অতি আদর ও মহব্বতের বান্দারা, আমাদের এই বসায় একত্রিত হওয়া একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই বসা। যে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহান ওলির কদমে হাজিরা দিয়ে দুটি রাত, 2 দিন 2 রাত আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির আশায় ব্যয় করার তৌফিক ভিক্ষা দান করেছেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ তার সে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম হুজুরে আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি অধম আপনাদের সম্মুখে কিছু ভাঙ্গা ভাঙ্গা কথা বলার জন্য আসছি। ওয়াজ করার যোগ্যতা এখানে আমার নাই। দ্বিতীয় কথা হলো, ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ দেয়া। আমি আপনাদের সকলের চাইতে ছোট। ছোট মানুষ কোনোদিন বড় মানুষদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে কোনোদিন উপদেশ দিতে পারে না।
এজন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করেন, ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তার আগে আমরা যে বসলাম, হাদিস শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সিররুল আসরার নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। যত ঘন্টা পর্যন্ত বান্দা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি হাসিলের জন্য ব্যয় করবে, প্রত্যেক ঘন্টার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 1000 বছরের চাইতে বেশি নফল ইবাদত সওয়াব দান করে দেবেন। এই যে বসবে, এ বসার মধ্য দিয়ে ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম মাসালা মাসাইল বলবে। এই মাসাইল কেউ যদি ভালো নিয়তে, নেক নিয়তে, আমলের নিয়তে কেউ যদি একটা মাসালা রপ্ত করে, শিখে, কিংবা আমলের নিয়তে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, সে সব তার আমল নামায় দান করে দেবে। শুধু তাই না, আমরা এই মসজিদুল আসসালাম এর ভিতরে প্রবেশ করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ওযু করে মসজিদের দিকে রওনা করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে হাদিস এসেছে, কেমন জানি ওই বান্দা ওযু করে মসজিদের দিকে নয়, বরং ইহরাম বেঁধে কেমন জানি ওই বান্দা হজের দিকে রওনা করছে। ওই মর্যাদা, যে বান্দা ওযু করে মসজিদে প্রবেশ করে, তাকে ওই মর্যাদা আল্লাহ দান করেন। আমরা সকলে ওযু করে মসজিদে প্রবেশ করেছি। শুধু তা না, মসজিদে যখন ডান পা দিয়ে বান্দা প্রবেশ করে, তখন আমরা দোয়া পাঠ করি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। যদি আমরা সংক্ষেপে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে প্রবেশ করি, দোয়া পাঠ করে বান্দা যখন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে, হাদিসের ভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা মসজিদে প্রবেশ করে ডান পা দিয়ে দোয়া পাঠ করে, ওই বান্দার সাথে কুদরতি ভাবে আল্লাহর খাস রহমতের হাত দিয়ে বান্দার সাথে মুসাফাহা করেন। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন মুমিন যখন একত্রিত হয়, একজন আরেকজনকে সালাম দেয়, সালাম বিনিময়ের পরে উভয়জন যখন পরস্পর মুসাফাহা করে দুই হাত দিয়ে, যখন মুসাফাহা করে, দুই হাত দিয়ে মুসাফাহা করা সুন্নত, এক হাত দিয়ে নয়। এক হাত দিয়ে মুসাফাহা করা বেদাত, কুসংস্কার, নব্য আবিষ্কার। হ্যাঁ, আমাদের ফিকহে হানাফি, আমাদের হানাফি মাযহাব মতে কারো যদি দুই হাতের স্থলাভিষিক্ত এক হাত, অর্থাৎ এক হাত আটক, এক হাতে বাজার সদাই আছে, কিংবা বিভিন্ন আপনার কাজের সাথে জড়িত আছে, তাহলে এক হাত দিয়ে করা যেতে পারে, মুসাফাহা করা যেতে পারে, যেহেতু আপনার আরেক হাত অপশন নাই। বুঝতে পারছেন? যখন অপশন আছে, তখন আর এক হাত দিয়ে মুসাফাহা করলে সুন্নত আদায় হবে না, সুন্নতের বিপরীত হবে। দুই হাত দিয়ে মুসাফাহা করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মুসলমানগণ পরস্পর দুইজনে যখন মুসাফাহা করে, দুইজনে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। একজন মুমিন আরেকজন মুমিন বান্দার সাথে যদি মুসাফাহা করে, মুসাফাহা করার যে হাত মিলন, এই মিলন থেকে ফারেক হওয়ার আগ মুহূর্তে যদি উভয় বান্দার তামাম জিন্দেগীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, যে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস রহমতের হাত দিয়ে মুসাফাহা করেন, ওই বান্দার মর্যাদা, ওই বান্দার গুনাহ মাফ কেমন ভাবে হতে পারে তার কি ব্যাখ্যা আছে? সেই মর্যাদায় আমরা সকলেই এখন মর্যাদাবান, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি দীর্ঘায়িত না করে আমাকে বলা হয়েছে ওলি বুজুর্গদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষাধিক আহাদিস মুবারাকা থেকে একটা মাত্র হাদিস উল্লেখ করলাম। কাশফুন নূর আন আসহাবিল কুবুর নামক কিতাবের মধ্যে এসেছে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। হাদিসের অর্থ হলো আল আম্বিয়া, নবীর বহুবচন হলো আম্বিয়া, নবীগণ। আল আউলিয়া, অলির বহুবচন আউলিয়া, অলিগণ। নবীগণ অর্থাৎ নবীরা এবং অলিরা তারা তাদের স্ব স্ব কবরের ভিতরে, তাদের স্ব স্ব মাজারের ভিতরে, তাদের স্ব স্ব রওজার ভিতরে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তাদের কবরের ভিতরে তারা নামাজ আদায় করতেছে। কাশফুন নূর আন আসহাবিল কুবুর নামক কিতাবে ইমাম নাবহানী রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে এই হাদিসটা উল্লেখ করেছেন। প্রথম আসেন ওলি বুজুর্গরা তারা কবরের ভিতরে নামাজ আদায় করতেছেন, এটা আমরা পরে যাই। তার আগে অলিকে, আসল অলিকে সেটা চিনতে হবে। অলি শব্দ অর্থ হলো বন্ধু, অভিভাবক। অলিউল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুকে আল্লাহ কোরআন মাজিদে তা বর্ণনা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে অ্যালার্ট হও, সাবধান হও, সতর্ক হও। আলা হরফে তামবিহ, সতর্ক বার্তা। দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয়, চিন্তা, পেরেশানি থাকবে না। ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের উপর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিদের প্রথম গুণ হলো আল্লাযীনা আমানু, তারা ঈমানদার। তারা কি? ঈমানদার। ঈমানদারের ব্যাখ্যায় ঈমানদারকে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারাই প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত ঈমানদার, যাদের দিল আল্লাহর জিকির দ্বারা প্রকম্পিত হয়। তার মানে বোঝা গেল যে ওলি হতে হলে প্রথমত ঈমানদার হতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন ঈমানদার হতে হলে ঈমানদারের গুণ হবে তাদের দিলটা, তাদের অন্তরটা সদা সর্বদা আল্লাহর জিকিরে প্রকম্পিত হবে। তার মানে ওলিদের একটা সবক হলো জিকির করা, নাকি? তারপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির দ্বিতীয় গুণ হলো তারা মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি বলা হয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা হালাল করেছেন তা সাদরে গ্রহণ করে, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য হারাম করে দিয়েছেন তা ঘৃণার সাথে বর্জন করার নাম হলো তাকওয়া। যিনি ঘৃণার সাথে বর্জন করেন, হালালকে সাদরে গ্রহণ করে নেন, তিনি হলেন মুত্তাকি। তিনি হলেন কি? মুত্তাকি। এটা হলো ওলি আল্লাহদের দ্বিতীয় গুণ। এবার আসেন, এটা তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। কোরআনের ব্যাখ্যা তাফসীর, তাফসীরের কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে কুরতুবির মধ্যে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি ওলিদের ব্যাখ্যা, ওলি কাকে বলা হয়, এটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, আউলিয়াউল্লাহি সাফারুন, আউলিয়াউল্লাহি কওমুন সাফারুল উজুহি মিনাস সাহার, আমাশাল উয়ুন মিনাল আবার, খামাশাল উয়ুন, আউলিয়াউল্লাহি কওমুন মিনাস সাহার, আমাশাল উয়ুন মিনাস সাহার। অর্থাৎ এবার তো এখন হুবহু মনে আসতেছে না। অর্থাৎ আউলিয়াউল্লাহি কওমুন সাফারুল উজুহি মিনাস সাহার। আউলিয়াগণ হলেন আল্লাহর বন্ধুর যারা হবেন, তাদের প্রথম গুণ হলো তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করবে। তাদের চেহারা কি করবে? হলদে বর্ণ ধারণ করবে। কেন? তা আল্লাহ কোরআন মাজিদে অন্য আয়াতে বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেজদার কারণে রাত্রিবেলায় জাগরণ থেকে ইবাদতবন্দি করার কারণে, মুরাকাবা মুশাহাদা করার কারণে তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করে, তাদের চেহারাটা নূরানি আভা ধারণ করে। কেন? উত্তরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি এটা জবাব দিয়েছেন। ওনার কাছে এক মুরিদ এসে বললেন, হুজুর, যে আপনারা বলেন যারা ওলি, যারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাদের চেহারাটা নূরানি হয়ে যায়, সাদা আভা ধারণ করে, হলদে বর্ণ ধারণ করে, এর কারণ কি? হুজুর বললেন, তারা রাত্রির ভর আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ গুজার করে, আল্লাহর দরবারে কাঁদাকাটি করে। এই যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদাকাটি করে, এর বদৌলতে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাটাকে নূরে মুনাওয়ার করে দেন। তখন মুরিদ প্রশ্ন করলেন, হুজুর, যারা আল্লাহর ওলি, আপনি বলছেন রাত্রির জাগন থেকে ইবাদত বন্দি করার কারণে তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করে উজ্জ্বল হয়ে যায়। আমার প্রশ্ন, যারা আল্লাহর ওলি তারাও রাত্রি জাগরণ থাকে, আবার যারা নাইট ডিউটি দেয়, নশ প্রহরী, স্কুল মাদ্রাসাতে যারা রাত্রিকালীন ঘাট দেয়, জাগরণ থেকে পাহারা দেয়, তারাও তো ঘুম মার দেয়, তারাও তো জাগ্রত থাকে। একদলের যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আবার যারা নশ প্রহরী, নিজের জীবিকা অর্জনের জন্য, চাকরি বাকরি করার জন্য, চাকরি বাঁচানোর তাগিদে বা চাকরির ডিউটি স্বরূপ যারা আরামের ঘুমকে হারাম করে এই ডিউটি দেয়, তারাও তো রাত্রে জাগরণ থাকে, তাদের চেহারা তো কালো হয়ে যায়। পার্থক্যটা কোথায়? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বাবা, এটা পার্থক্য এই জন্যে, যিনি রাত্রি জাগরণ থেকে ডিউটি দিচ্ছেন, চাকরি করছেন, জীবিকা অর্জন করবেন, তার নিয়ত হলো তিনি এর মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করবেন, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য বা ইবাদতবন্দি উদ্দেশ্য নয়। আর যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা রাত্রিভর আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ গুজার করে তারা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে কাঁদাকাটি করে, এই কাঁদাকাটিতে তাদের যখন চোখে পানি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রহমতের হাত দিয়ে ওই বান্দার চোখের পানি মুছে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতের হাতের স্পর্শ পেয়ে ওই বান্দার চেহারাটা নূরে মুনাওয়ার হয়ে যায়। এই জন্য তাদের চেহারাটা নূরানি হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওলিদের প্রথম গুণ হলো তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করবে, তাদের চেহারাটা নূরানি থাকবে। আবার এটার সমর্থন হাদিসে এসেছে, কোরআন তো এসেছে, হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসসারা সালাতাহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। যে ব্যক্তি রাত্রিকালীন তাহাজ্জুদ গুজার করবে, নামাজ আদায় করবে, সিজদা দিবে, তার চেহারাটা দিনের বেলায় আল্লাহ তাআলা নূরানি করে দেন। এবং এই যে নূরানি করেন, এবং এটা যে ওলিদের গুণ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আল্লাহর ওলি, কারা ভালো লোক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যুকিরাল্লাহ ফাহুমুল আউলিয়াউল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারাই আল্লাহর ওলি। বুঝতে পারছেন? তাহলে প্রথম গুণ হলো তাদের চেহারাটা নূরানি থাকবে, তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করবে। বুঝতে পারছেন? তারপরে তিনি বলছেন, আমাশাল উয়ুন মিনাল আবার। আল্লাহর ওলিদের দ্বিতীয় গুণ হলো তারা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তিগফার করার কারণে, কাদাকাটি করার কারণে, মুরাকাবা মুশাহাদা করে কাদাকাটি বা চোখ দিয়ে অশ্রু ফেলার কারণে তাদের চেহারাটা, তাদের চোখটা কেমন জানি অশ্রু শূন্য হয়ে গেছে, পানি শূন্য হয়ে যাবে। তারপরে তাদের তৃতীয় গুণ হলো তারা তাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে, ইবাদত বন্দি করার কারণে ক্ষুধার কথা ভুলে গিয়ে এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে তারা শুকিয়ে চিকন হয়ে যাবে। চতুর্থ গুণ হলো তারা এত বেশি জিকির করার কারণে, জিকির বিকির এত বেশি রক্ত থাকার কারণে, লিপ্ত থাকার কারণে তাদের জিহ্বাটা কেমন জানি পানি শূন্য হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হলো ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি কুরতুবী শরীফের ৮ম খণ্ডের ২৫৭ পৃষ্ঠার মধ্যে এই সংজ্ঞাটা দিয়েছেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিদের ব্যাপারে কি সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সিদ্দিক, যারা আল্লাহর ওলি, তাদের সোহবতে যাও, সংস্রবে দাও, তাদের সোহবতে যাও। এখানে সিদ্দিককে তাফসীরে কিতাবের মধ্যে লেখা আইকুনু মাআল মাশায়েখ। এখানে সিদ্দিক দ্বারা মাশায়েখে কেরাম, পীর বুজুর্গ আউলিয়া কেরাম উদ্দেশ্য। বুঝতে পারছেন? সাহাবীদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো আল্লাহ সিদ্দিকের কাছে যেতে বলছেন। আমরা তো জানি আপনি ছাড়া আমাদের মাঝে আর বড় সিদ্দিক আর কেউ নেই। তাহলে আপনি যখন বাহ্যিকভাবে আমাদের মাঝে থাকবেন না, তাহলে আমরা তখন সিদ্দিক হিসাবে, ওলি হিসাবে, পীর বুজুর্গ হিসাবে কাকে মানব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে 3টা গুণ থাকবে তাকে তোমরা সিদ্দিক হিসাবে, ওলি হিসাবে, পীর হিসাবে মেনে নেবে। 3টা গুণ কি? হুজুর বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতাহু
ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তিনটা গুণ। মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতাহু, প্রথমত হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে? যে ব্যক্তি বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। নাকি আপনারা এখানে যারা আছেন বা আমরা যারা আছি, আমরা আমাদের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি ওলিয়ে কামেলে মোকাম্মেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ সাইফুল মালিক রহমতুল্লাহি আলাইহি, ওনার সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমাদের ড্রেস, টুপি কিংবা আমাদেরকে কেউ দেখলেই হুজুর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহির কথা স্মরণ হয়ে যায়। নাকি হয় না? কেন? যেহেতু আমরা ওনার সিলসিলায় কিংবা ওনার হাতে বয়াত গ্রহণ করার কারণে বা ওনার সিলসিলাভুক্ত হওয়ার কারণে কেউ দেখলে, আমাদেরকে দেখলে যেহেতু ওনার উসিলা আমাদের পরিবর্তন হয়েছে, এজন্য ওনার কথা স্মরণ হয়ে যায়। নাকি? ঠিক তদ্রুপ যে বান্দা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবে, জিকিরে বিকিরে থাকবে, যেহেতু সে সদা সর্বদা আল্লাহকে নিয়ে আছে, কেউ তার সাথে সাক্ষাৎ করবে, তাকে দেখবে, সাথে সাথে সে যেহেতু আল্লাহকে নিয়ে বেশি থাকে, এজন্য তাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এটা হলো ওলিদের প্রথম গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার সোহবতে গেলে, যার হাতে বায়াত গ্রহণ করলে, যার সোহবতে গেলে নিজের দিলের মধ্যে ইলম বাড়তে থাকে, ইলমের উন্নতি হয়। তৃতীয় গুণ হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তৃতীয় গুণ হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তৃতীয় গুণ হলো যার সোহবতে গেলে, যার হাতে বয়াত গ্রহণ করলে, যার সোহবতে গেলে নিজের আমলের মধ্যে পরিবর্তন হয়ে যায়, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ হয়। এটা হলো আল্লাহর ওলি। এটা হলো কার গুণ? আল্লাহর ওলিদের গুণ। এছাড়াও আল্লাহর ওলিদের অনেক গুণ আছে। যিনি আল্লাহর ওলি হবেন তিনি কোনোদিন সুন্নতের খেলাফ করবেন না। কেননা ওলিদের প্রথম গুণ যেটা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু, ওলিদের প্রথম গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। যারা কি? ঈমানদার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি তামাম মাখলুকাতের মধ্যে সবকিছুর সাথে বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত যে করবে তার আলামত কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুকুকুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে এসেছে, কিতাবুশ শিফা বি তা'রিফি হুকুকিল মুস্তাফা নামক কিতাবের মধ্যে এসেছে। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত সমূহ নিজের জীবন জিন্দেগিতে আমল করে ফুটিয়ে তুলল, কেমন জানি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা করলো। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা করলো, হুজুর সাল্লাল্লাহু বলছেন কানা মাই ফিল জান্নাহ, সে এবং আমি একসাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করব। বুঝতে পারছেন? তাহলে ওলিদের আরেকটা গুণ হলো, ওলিরা সবসময়, যিনি ওলি হবেন তিনি সবসময় সুন্নত সম্মত কাজ করবেন, সুন্নতের বাহিরে কোনো কাজ তিনি করবেন না। এছাড়া আরো অনেক আছে, যেহেতু আমার সময় কম সেটি আমি যাচ্ছি না। তাহলে আমরা ওলি কাকে বলে সে সম্পর্কে আমরা জানলাম। এবার আসেন ওলিদের ব্যাপারে। আকাইদের কিতাবের মধ্যে এসেছে ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত সত্য। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। বাকিয়াতুন বাদা মাউতিহি, মৃত্যুর পরও তাদের কারামতটা বাকি থাকে, অবশিষ্ট থাকে, জারি থাকে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হয়তো বলবে এটা তো আকাইদের কিতাব আছে। এটা আকাইদের কিতাবে নয়, বরং এটা কোরআন মাজিদের মধ্যে কোরআন দ্বারা সাবেত এবং হাদিস দ্বারা সাবেত।
কোরআনে অসংখ্য আয়াতে কারিমা এবং অনেক ঘটনা রয়েছে। হাদিসের মধ্যে সহিহ আল বুখারীর মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা হাদিসে কুদসি, মিশকাতুল মাসাবিহ 197 পৃষ্ঠার প্রথম হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, যারা আমার ওলির বিরোধিতা করে, টিটকারি করে, নিন্দা করে, তাদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন। কি ঘোষণা করেন? যুদ্ধ ঘোষণা করেন। আর ওলিকে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি ওলির সংজ্ঞা দিয়েছেন। ওলি হলো তারাই যারা আল্লাহ তাআলা আমাদের প্রতি যেটা ফরজ অর্থাৎ যেটা বাইন্ডিং করে দিয়েছেন, সে ফরজিয়ত আমলের পরে যে বান্দা আল্লাহর কুরবিয়ত হাসিল করার জন্যে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে বেশি বেশি নফল ইবাদত করে। কোন ইবাদত করে? নফল ইবাদত করে। আল্লাহ তাআলা তাকে বন্ধু হিসেবে ঘোষণা দেন, ওলি হিসেবে ঘোষণা দেন। কেমন ওলি? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, যারা ফরজিয়ত আদায়ের পরে নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর কুরবিয়ত হাসিল করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে কারামত দান করেন। কি দান করেন? কারামত দান করেন। কারামত মানে সম্মাননা। কেমন? মর্যাদা, সম্মাননা কেমন দান করেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিতে বলেন যে কারামত এমন ভাবে দান করেন, এমন ভাবে সম্মান বাড়িয়ে দেন যে ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলি, যে ওলি নফল ইবাদতের পরে, ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর কুরবিয়ত হাসিল করতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমার ওলি হতে চাই। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলি যখন কান দিয়ে শুনে, আমি আল্লাহ আমার জালালিয়াতের নূর তার কানের মধ্যে ঢেলে দিই। আমার নূরে নূরানি হয়ে সে দূর দূরান্তে কোথায় কি হচ্ছে না হচ্ছে কান দিয়ে শ্রবণ করে। শুধু তারা, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহা, আর আমার ওলি যখন চোখ দিয়ে দেখে, তখন আমার জালালাতের নূর তার চোখের মধ্যে ঢেলে দিই। তখন আমার নূরে নূরানি হয়ে তার চোখ কাছে এবং দূরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব তার চোখ দিয়ে দেখতে পাই। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমার ওলি যখন পা দিয়ে হাঁটে, তখন আমি আমার কুদরতি জালালিয়াতের নূর তার পায়ের মধ্যে ঢেলে দিই। তখন সে আমার নূরে নূরানি হয়ে সে পা দিয়ে চলে। আমি তার হাতের মধ্যে আমার জালালিয়াতের নূর ঢেলে দিই। তখন আমার ওলি হাত দিয়ে যা ধরে, আমার নূরে নূরানি হয়ে সে ধরে। শুধু তা না, আল্লাহ তাআলা অন্য ইয়াতে হাদিসের শেষ অংশে রাসূলের মধ্যে বলে দিয়েছেন, ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানী লাউইযান্নাহু। আমার ওলি যখন দুই হাত তুলে আমার কাছে চাই, আমি আল্লাহ আমার ওলিকে খালি হাতে ফিরাই দিই না। আমার ওলি যখন আমার কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে আশ্রয় দেওয়া। তাহলে এই যে কারামত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসির মধ্য দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? এজন্য আমরা দেখি ওলিদের অসংখ্য কারামত যে ওনাদের স্বেচ্ছায় না আল্লাহর পক্ষ থেকে ঘটে যায়। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা যখন মিলাদ ক্যাম্প করি, তখন যারা মিলাদ ক্যাম্প করে না, তখন আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে মারে যে ওনারা বলে তাকে মিলাদ ক্যাম্প শরীয়তের কোনো বিধিবিধান না বা অংশ না, নফল জিনিস। নফল নিয়ে আপনারা এত ভাড়াবাড়ি করেন কেন? বলে না নাকি? বলেন, বলে তো নাকি যে মিলাদ ক্যাম্প এটা নফল, জিকির আজকার নফল,
তো এই নফল নিয়ে আমরা বাড়াবাড়ি করে কেন করছেন? তার জবাব এই হাদিসটা, মিসকাতুল মাসাবির মূল কিতাবের 197 পৃষ্ঠার এই প্রথম হাদিসটা, যেটা সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে এসেছে। যে আমরা এই জন্যে মিলাদ ক্যাম্প যদিও নফল হয় এই জন্য আমরা বেশি বেশি করি, ফিকির নফল হলো এই জন্য আমরা বেশি বেশি করি, যেহেতু আল্লাহ হাদিসে কুচ্ছিতে ঘোষণা দিয়েছেন যদি আমার ওলি হতে চাও তাহলে ফরজিয়তের পরে নফল ইবাদত বেশি বেশি করো। বুঝতে পারছেন? এজন্য আমরা এই নফল মিলাদ ক্যাম্প, দুরূদ শরীফ কিংবা জিকির ফিকির এটা যদিও নফল হয়, আমরা ওলি হওয়ার জন্যে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কুরবত, ওলিত্ব হাসিল করার জন্যে এই নফল ইবাদতটা বেশি বেশি করি। বুঝতে পারছেন? একেবারে উপযুক্ত জবাব হলো এটা। এবার আসুন, যারা আল্লাহর ওলি তারা মৃত্যুবরণ করে না, যেটা মিশকাতুল মাসাবির 121 পৃষ্ঠায় 2 নম্বর হাসিয়ার মধ্যে এসেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ানতাকিলুনা মিন দারিল খালা ইলা দারিল বাকা। দুনিয়ার মানুষ যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা মৃত্যুবরণ করে না, তারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে দিয়ে প্রত্যাবর্তন করে। যারা আল্লাহর ওলি তাদের ব্যাপারে আমাদের আকীদা কি? তারা হায়াতও যেমন ওফাতও তেমন। যদি আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসবে না, তাই হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওলিদের কারামত, ওলিদের হায়াতও যেমন ওফাতও তেমন, এই সমস্ত কিছু মানুষের বুঝে আসবে না। এজন্য হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আউলিয়াউল্লাহি তাহতা কাবাই লা ইয়ারিফুহুম ইল্লা হুয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর ওলিত্ব হাসিল করেছেন, আউলিয়াউল্লাহি তাহতা কাবাই, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর কুদরতির ঢালার নিচে বসবাস করে, আল্লাহর কুদরতির ছায়ার নিচে বসবাস করে। লা ইয়ারিফুহুম ইল্লা হুয়া। ওলিদের ব্যাপারে, ওলিদের এই কার্যক্রম যেটা মানুষের বুঝে আসে না, আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা বুঝবে না, যেহেতু আমার ওলিরা আমার কুদরতি জানার নিচে, ছায়ার নিচে বসবাস করে, আর তারা তাদের এই সম্পর্কে, তাদের এই কার্যকলাপ সম্পর্কে আমি এবং আমার ওলি, আমার বন্ধু ছাড়া দ্বিতীয় কেউ এটা বুঝতে পারবে না। বুঝতে পারছেন? এবার আসুন, সর্বশেষ আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তারা এবং যারা আল্লাহর নবী, তারা তাদের স্ব রওজায়, তাদের স্ব মাজারে, তাদের স্ব মাকবারায়, কবরের মধ্যে তারা জিন্দা আছে। ক্ষেত্র বিশেষে শব্দ চেঞ্জ হবে, ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে শব্দের ব্যবহার কি হবে? ভিন্ন হবে। যেমন কোন সাধারণ লোক যখন মারা যায়, কোন সাধারণ লোক যখন মারা যায়, তখন তাকে যে জায়গা দাফন করা হয় ওই জায়গাটাকে সাধারণত কবর বলা হয়। কি বলা হয়? কবর বলা হয়। আর কোন অলি বুজুর্গ যখন মারা যায়, কোন অলি বুজুর্গ, ভালো লোক, মুত্তাকি, হক্কানি আলেম যখন মারা যায়, তখন তাদেরকে যেখানে দাফন করা হয় ওই জায়গাটাকে, ওই কবরটাকে তখন মাজার বলা হয়। কি বলা হয়? মাজার বলা হয়। আবার নবীরা যখন ইন্তেকাল করেন, নবীরা যখন ইন্তেকাল করেন তাদেরকে যেখানে দাফন করা হয়, তখন ওই জায়গাতে বা যে জায়গায় কবরস্থ করা হয় ওই জায়গাটাকে তখন রওজা বলা হয়। কি বলা হয়? রওজা, রওজা বলা হয়। ব্যক্তি বিশেষের কারণে শব্দ চেঞ্জ হবে। আমরা মনে করি মাজার মানে, অনেকে মাজার বললে যে আমরা অমুক হুজুরের মাজার জিয়ারত করতে যাব, তখন অনেকে মানে মনের ভিতরে অনেক কিছু নিয়ে আসে। আবার অনেকে বলেও ফেলে যে মাজার মানে, ওনারা মনে করে মাজার মানে সেখানে লাল ছালু থাকবে, সেখানে মোমবাতি থাকবে, সেখানে সেজদা করা হবে, কিংবা সেখানে একজন খাদেম থাকবে যার পরনে লেংটি থাকবে, গায়ে কিছু থাকবে না, কিংবা গাছ থাকবে, সুতা টানানো হবে, লাল সুতা বাঁধা হবে, তাবিজ, তোমার বিভিন্ন কথাবার্তা। অর্থাৎ মাজার বললে মানুষ এতটুকু বুঝে নাকি? পরিস্থিতির কারণে বা কিছু কিছু মাজারে এই ধরনের কিছু অসামাজিক কিংবা শরীয়ত বিরোধী এই ধরনের কার্যকলাপ হওয়ার কারণে আমরা যখন বলি যে অমুক অলির মাজার জিয়ারত করতে যাব, তখন আমাদেরকে বলে যে মাজার তো
জায়েজ না, মাজারে নিয়ত করা যাবে না, বিভিন্ন কথাবার্তা বলে, নাকি বলে না? অথচ মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। মাজার মানে কি? জিয়ারতের স্থান। আর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আমরা যখন কেউ বের হয়, তখন কেউ কেউ ফতুয়া দিয়ে বসে, কেউ কেউ ফতুয়া দিয়ে বসে যে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাইরে থেকে বের হওয়া যাবে না, বলে না নাকি? অথচ এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ। জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া সুন্নত, বাইরে থেকে বের হওয়া কি সুন্নত। শবে বরাত, শবে কদর যখন আসে, তখন দেখবেন হুজুরের একটা হাদিস বলে, বিশেষভাবে শবে বরাত যখন আসে তখন হুজুরের একটা হাদিস বলে, আশা করি আপনাদের সকলের খেয়াল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান শবে বরাত যখন আসলো, নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ঢুকলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খুলে হুজুর সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন, আবার চলে যাচ্ছেন। তিনি মনে মনে ধারণা করলেন, মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর বাদ দিয়ে তার অন্য কোনো স্ত্রীর ঘরে তিনি রাত যাপন করবেন, এই জন্য বের হয়ে যাচ্ছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এইটুকু ধারণা মনের ভিতরে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন সেটা অনুসরণ করার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হাঁটলাম। আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কাছে গিয়ে অঝোর ধারায় কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শেষে, জান্নাতুল বাকি জিয়ারত শেষে ঘরের ভিতরে আসলেন। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেলাম এবং তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের পূর্বে তাড়াতাড়ি যে আসলাম, দৌড়াইলাম, একটু আমরা হাঁপানি, অর্থাৎ আমার ক্লান্তি ক্লান্তি ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে, আয়েশা তোমার এই অবস্থা কেন? তুমি কি দৌড়াদৌড়ি করছো? যদি হাদিস অংশে জানা ব্যাখ্যাতে আছে, তোমার এই অবস্থা কেন, হাঁপাচ্ছ কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করছিলাম আপনি আমার ঘরে আসছেন আবার চলে গেছেন। আমি তো মনে করছিলাম আপনি আমার ঘর বেঁধে রেখে, আমার সাথে রাত্রি যাপন বেঁধে রেখে, আমি মনে করছিলাম আপনার অন্য কোন স্ত্রীর ঘর আপনি রাত্রি যাপন করবেন। এজন্য আমি আপনাকে অনুসরণ করার জন্য আপনার পিছু পিছু হাঁটলাম, কিন্তু আসলে আমার ধারণা ভুল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? তাহলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুজরা মুবারকের ভিতরে ঢুকে গেলেন। আবার হুজরা মুবারক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শবে বরাতের রাতে নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে নিয়ত করে বের হয়েছেন। বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল, কবর জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ঘর থেকে নিয়ত করে বের হলে এক প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয়ে যাবে। এটা বিরোধীর ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেন। তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো ওলি বুজুর্গ কিংবা মুমিন মুমিনাত ওনাদের কবর জিয়ারত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই দুনিয়ার মানুষ, তোমরা আমি প্রথমে কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করছিলাম। কেন নিষেধ করেছেন? ইসলামের প্রাথমিক জামানায় মানুষ কবর কেন্দ্রিক পূজা করত, সেজদা করত, অসামাজিক কার্যকলাপ, যেটা আমাদের শরীয়ত সাপোর্ট করে না, সমর্থন দেয় না, এ ধরনের কার্যকলাপ করত। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। যখন মানুষ কবর কেন্দ্রিক এই ধরনের পূজা কিংবা কবর কেন্দ্রিক সেজদা, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বাদ দিয়ে দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবরকে সামনে নিয়ে যখন তোমরা কবর জিয়ারত করবে, এই কবর জিয়ারতটা তোমাদের মৃত্যুকে স্মরণে এনে দেবে। তোমাদের মন তখন নরম হবে, আমলের প্রতি তোমাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এবার আসুন, তাহলে কবর জিয়ারত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ করেছেন, উদ্দীপনা দিয়েছেন নাকি? কবর জিয়ারত করার সুন্নাত সিস্টেম কি? আমাদের দেশে কিছু কিছু জিনিস উল্টো আছে। যেটা সুন্নত সেটাকে আমরা বেদাত বলি, যেটা বেদাত সেটাকে সুন্নত বলি। যেমন
দলিল দিব না যেহেতু সময় নেই। আমরা যখন মিলাদ শরীফে কিয়াম করি, মিলাদ শরীফে কি করি, কিয়াম করি, তখন আমাদের কিছু কিছু আমাদের ভাইয়ের এটার বেদাত ফতোয়া দেয়। কি দেয়? বেদাত ফতোয়া দেব। আমরা কি সবাই ঘুমাইতেছেন নাকি? নাকি কি দেয়? বেদাত ফতোয়া দেয়। আবার মিলাদ কিয়ামের সময় আমরা মিলাদের ক্ষেত্রে আমরা যে কিয়াম করি এটা মুস্তাহাব। এটা এভাবে দাঁড়ানো ওলি বুজুর্গরা দাঁড়াইছেন, কিংবা হাদিস থেকেও এটার ইশারা পাওয়া যায়। হাদিস থেকে না, বরং কোরআন থেকেও ইশারা পাওয়া যায়। তাহলে এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত দাঁড়ানোর ব্যাপারে এটার দেয় বেদাত ফতোয়া। আর যেই কিয়ামে নিষেধ আছে তখন আমরা সেই কিয়ামকে করতে উদ্বুদ্ধ করি। কথা মনে হয় বুঝেন নাই? যে কিয়াম করার ব্যাপারে হাদিস ইশারা পাওয়া যায় সেই কিয়ামের বিরুদ্ধে আমরা বলি। আবার যে কিয়াম করতে ইসলামী শরিয়া বা ফিকে হানাফি আমাদেরকে নিষেধ করেছে, বারণ করেছে, সেই কিয়াম করতে আমরা উদ্বুদ্ধ করি। এখনো বুঝেন নাই? এবার উদাহরণ দিচ্ছি। মিলাদে আমরা যখন কিয়াম করে সালাম দিই তখন এটাকে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আমাদেরকে বেদাত বলে করতে নিষেধ করে, নাকি করে না? বলে যে না, এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নাই, কেন করবেন, দূর থেকে ব্যবহার করা যাবে না, সেটা কিন্তু ইত্যাদি কথা বলে। এ ব্যাপারে তো কথা আছে, সেদিকে আমি যাব না। তাহলে এটাকে বেদাত বলে। কিন্তু যেটা বেদাত সেটার মুস্তাহাব বলে। যেটা বেদাত সেটা কি বলে? মুস্তাহাব বলে। উল্টা, যেমন ইকামতের সময় আমরা কখন দাঁড়াই? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন আমরা দাঁড়াই, নাকি দাঁড়াই না? অথচ আমাদের দেশে কি করা হয়? ইমাম সাহেব যখন মসজিদের ভিতরে চলে আসে তখন মুয়াজ্জিন সাহেব ডিগলার দিয়ে দেয়, কিংবা ইমাম সাহেব নিজেও মাইকে বলে দেয় কাতার সোজা করুন। তখন সকলে কাতার সোজা করে কিয়াম শুরু করে, নাকি শুরু করে না? কিয়াম মানে দণ্ডায়মান হওয়া। এই যে ইমাম সাহেব বললেন কাতার সোজা করুন, সব সোজা করুন, তখন আমরা সকলে মুসল্লিরা সকলে কি করে? কিয়াম করে। অথচ এই কিয়াম নিষেধ। এই কিয়াম ফিকে হানাফিতে কি নিষেধ? বেদাত। এই বেদাতটারে আমরা করতে উদ্বুদ্ধ করি। আর মিলাদ মিলাদে কিয়াম করাটা মুস্তাহাব, সেটাকে আমরা বারণ করি, নিষেধ করি। বুঝতে পারছেন? যেটা নিষেধ সেটারে করতে বলি, আবার যেটা করতে বলা হয়েছে বা ইশারা পাওয়া যায় সেটাকে আমরা নিষেধ করি। ইকামতের সময় আমাদের ফিকে হানাফি মাযহাবের, এখন তো কিছু কিছু মাযহাব মানে বলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাকি 70টা মাসালা জানতেন, 70টা হাদিস জানতেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলুল হাদিসদের একজন ইমাম, ইবনুল কাইয়িম আয-জাওজিয়্যা, ওনার মতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, একটু আগে বললাম ওলিরা যখন দোয়া করে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরাই দেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আব্বা সাবিত রাহমাতুল্লাহি আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। যখন কুফাতে রাজধানী স্থানান্তর করা হলো, আসরের নামাজের পরে হযরত সাবিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, হুজুর, বিবাহ করেছি অনেকদিন হয়েছে কিন্তু সন্তানাদি হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যাতে আমাকে একটা সন্তান দান করে, যে হবে আলেম, ওলি, বড় ফকিহ। আলী রাদিয়াল্লাহু সকলকে ডেকে বলছেন, আসো আসো, সাবেত বিয়ে করেছে অনেকদিন হয়েছে, কোনো সন্তানাদি হচ্ছে না, আল্লাহ যাতে তাকে একটা সন্তান দান করে, যে হবে জমানার ওলি, বড় ফকিহ, বড় আলেম, বড় বুজুর্গ। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাবিত রাহমাতুল্লাহির কাছে সন্তান দান করলেন। যে সন্তান হলো হযরত ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। বুঝতে পারছেন? তাহলে কেমন ব্যক্তি, যিনি 40টি বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। শুধু তা না, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত মেধার অধিকারী ছিলেন, এত বেশি মেধার অধিকারী ছিলেন, এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা তিনি দিতে পারতেন, এবং যত কঠিন সমস্যা মানুষ পড়ুক না কেন সকল সমস্যা তিনি দিতে পারতেন। একটা উদাহরণ দিচ্ছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় একদিন এক ব্যক্তি, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন, কিন্তু স্ত্রী তার স্বামীকে তেমন একটা ভালোবাসেন না, মহব্বত করেন না। তার কারণ এটাই যে স্বামী তার স্ত্রীকে বেশি বেশি মারে, পিড়াপিড়ি করে। এজন্য স্ত্রী তার স্বামীকে তেমন একটা ভালো জানেন না।
যেহেতু বেশি বেশি স্বামী মারে, এজন্য স্ত্রী চাচ্ছে যে কোনো এক উসিলায়, কোনো এক শুরুতে এ ব্যক্তি থেকে ডিভোর্স নিয়ে পৃথক হতে, তালাক পেতে, তালাক নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছে। তো একদিন স্বামী তার স্ত্রীকে, আবু হানিফা রাদিয়াল্লাহু জামানায় তিনি কেমন মেধার অধিকারী, কিভাবে মাসালা দিতেন, কত সূক্ষ্ম মেধার অধিকারী ছিলেন, সেটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিচ্ছি। তো স্বামী একদিন মারার পরে স্ত্রী রেখে বললেন যে আমি আজকে, আপনি প্রতিদিন আমাকে এভাবে মারেন, আমি আপনার সাথে কথাই বলবো না। তো স্বামী একবার দুইবার বারবার কাছে যাচ্ছেন, স্ত্রী কোনো কথাই বলছেন না। মেয়ে আছে, মেয়ে বললেন, আব্বা আপনি এত রাগারাগি করছেন কেন, আমার আম্মুর মেজাজ গরম, একটু ঠান্ডা হোক, আপনার সাথে কথা বলবো। কিন্তু স্বামী রাগের মাথায় বলে ফেলছেন যে, হ্যাঁ আমার স্ত্রী, তুমি যদি আজকে ফজরের আজানের আগ পর্যন্ত যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। বুঝতে পারছেন? আমাদের হানাফি মাযহাবের তিনটা কথা এমন আছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আত-তালাক, আন-নিকাহ ওয়াল ইতাক। তিনটা জিনিস এমন আছে যে যেটা মুখ থেকে বের হলেই সাথে সাথে কার্যকর হয়ে যাবে। প্রথম নম্বর আত-তালাক, তালাক। কেউ যদি স্ত্রীকে উপহাস করে কিংবা মহব্বত করে হোক, রাগান্বিত হোক, যেভাবে তালাক মুখ দিয়ে যদি বলে ফেলে, তাহলে তালাক হয়ে যাবে। আল-ইতাক, সেটা হলো গোলাম আজাদ করা। গোলামকে যদি বলে যে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও, মুক্ত করে দিলাম, চলে যাও, টাকা আর ফেরত দেওয়ার প্রয়োজন নাই, গোলাম আজাদ হয়ে যাবে। আবার কেউ যদি, আর আরেকটা হলো নেকাহ, নেকাহ অর্থাৎ দুইজন, তারা প্রাপ্তবয়স্ক যুবক যুবতী যদি দুইজন সাক্ষীকে সামনে রেখে যদি একজন অপরজনকে বিয়ে করে, তাহলে শয়তানের ছলেও যদি বলে ফেলে, তাহলেও তাদের বিয়ে হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলছি, আমাদের দেশের একজন বড় হুজুর আছে, নাম বললাম না, সকলেই চিনে যাবেন। তিনি একদিন ক্লাসের মধ্যে, আমরা যখন ছাত্র বা যারা পড়াশোনা করি, হুজুরা যখন বলেন আমরা অনেক শয়তানি করি, দুষ্টামি করি, হুজুরের সাথে অনেক কথা শেয়ার করি। তো উনি যখন ছাত্র ছিলেন, বাংলাদেশের এখন একজন ফকিহ, তো উনি যখন ছাত্র ছিলেন, হুজুর কিতাবুন নেকাহ পড়াইতেছেন, বিবাহের অধ্যায় পড়াইতেছেন, বিবাহের মাসালা পড়াইতেছেন। উনি বারবার বাসালি করি, অর্থাৎ উনি বুঝেন ঠিক হয়ে, কিন্তু একটু শুনতে ভালো লাগে, কিংবা বারবার শুনে একটু মজা নিচ্ছেন, উপহাস করতেছেন। ওস্তাদকে বারবার বলতেন, হুজুর বিয়ে কি জিনিস আমি তো বুঝি না, কিভাবে বিয়ে পড়ায় বুঝি না। হুজুর বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, কিন্তু তবুও বুঝাচ্ছেন, কিন্তু হুজুরের স্মরণ নাই, কিংবা হুজুর খেয়াল করেন নাই যে তার এই ছাত্র যে তার সাথে দুষ্টামি করছে। বুঝতে পারছেন? তো হুজুর বলে ফেললেন যে বেটা তুই বিয়ে কিভাবে হয় বুঝছ না, বিবাহ কিভাবে হয়। উদাহরণ অনেক দিন মানছেন না, পরে লাস্টে বললেন যে মনে করো আমার দিয়ে দিলেন নাম, বর্ণনা করেন যে আমার অমুক মেয়ে নাম এটা, অমুককে আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, বা আমার অমুক মেয়ে, এত নম্বর মেয়ে, এই নাম, আমি তোমার কাছে বিয়ে দিলাম। তো যে ছাত্রটা উপহাস করে মূলত শিক্ষক থেকে বোঝার জন্য ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম। বুঝতে পারছেন? কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ওস্তাদ বুঝানোর খাতিরে বলছেন, আর ছাত্র দুষ্টামির খাতিরে কিন্তু ইয়া করছেন। এখন আমাদের শরীয়ত কি বলে? সালাসুন জাদ্দুহুন্না জাদ্দুন ওয়া হাজদুহুন্না জাদ্দুন। তিনটা জিনিস এমন আছে যেটা মুখ দিয়ে বের হলে সাথে সাথে কার্যকর হয়ে যাবে। ছাত্র যে বলে বলছে আলহামদুলিল্লাহ হুজুর আমি কবুল করে নিলাম, অনেক ছাত্রর সামনে সাক্ষী আছে, সাক্ষী তো দুজন দরকার, দুজন অধিক আছে, তার মানে আমাদের শরিয়ায় হানাফিয়া বলে যে বিবাহ হয়ে গেছে। সর্বশেষ হুজুর আর কিছু করতে পারেন না, লাস্টে মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে, অর্থাৎ মেয়ে হ্যান্ড ওভার করে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে তিনটা জিনিস এমন আছে যে তালাক হয়ে যাবে, বললেই কার্যকর হয়ে যাবে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় স্বামী বলল, তুমি যদি ফজরের আগ পর্যন্ত আমার সাথে কথা না বলো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তালাকের কিছু কিছু সূক্ষ্ম জিনিস আছে, যেটা আমরা অনেকে কেউ আবার তালাকের মাসালা জিজ্ঞাসা করতে যায়। তালাকের সিস্টেম হলো, কেউ যদি মাসালা জানতে চায়, যারা ইফতা বিভাগে পড়েন, মুফতি বিভাগে পড়েন, তাদেরকে তখন ইয়া দেওয়া হয়। অর্থাৎ যিনি তালাকের মাসালা জানতে চাইবেন, তিনি একটা নীল কাগজ কিংবা একটা দরখাস্তের মতো তিনি কি বলে তার স্ত্রীকে তালাক দিয়েছেন পুরো ডিটেলস দেখে স্বাক্ষর দিয়ে দেবেন, তারপর মুফতির কাছে হ্যান্ড ওভার করবেন, মুফতি সব ফতোয়া দিয়ে স্বাক্ষর দিয়ে দেবেন। এটা হলো সিস্টেম ফতোয়া দেয়া। বুঝতে পারছেন? তার কারণ হলো এই জন্যে
যদি লিখিত আকারে না হয় তাহলে বলার কারণে ফতোয়া পরিবর্তন হয়, শব্দ পরিবর্তনের কারণে ফতোয়া কি হয়, পরিবর্তন হয়। যেমন উদাহরণ দেখা দিচ্ছি, এক ব্যক্তি তার স্বামী তার স্ত্রীকে বেশি বেশি রাগ করছেন। এই জন্য আমাদের দেশে দেখবেন মা বোনরা যখন তরকারি পাক করে, তরকারি রান্না করে, নুন খায়, লবণ খায়, নাকি খায় না, কিংবা আপনার চামচ দিয়ে খায়, তাই না? তো এক ব্যক্তির স্ত্রী ছিল, তিনি বেশি বেশি হয়তো নুন খাওয়ার নাম দিয়ে, তরকারি টেস্ট করার নাম দিয়ে বেশি বেশি তরকারি খেয়ে ফেলতেন। আর স্বামী এই কাজটা বেশি অপছন্দ করতেন। কি করতেন? অপছন্দ করতেন। তো বারবার ডাক দিচ্ছেন, স্ত্রী এটা আমলে নিচ্ছেন না। তো একদিন বলে ফেললেন যে তুমি যে আমার কথা আমলে নিচ্ছ না, তুমি যদি আর একদিন এই পাতিল থেকে তরকারি খাও আমি তোমাকে তালাক দিয়ে দিই। বুঝতে পারছেন? বলে ফেলছেন। এখন তো যদি স্ত্রী যদি তরকারি খায় পাতিল থেকে, তাহলে তো কার্যকর হয়ে যাবে। একদিন স্ত্রী ভুলক্রমে হঠাৎ করে ওই যে প্রতিদিনের যে অভ্যাস, সে অভ্যাসে বশত তিনি আজকে নুন ছাওয়ার নাম দিয়ে তরকারি খেয়ে ফেলছেন। খাওয়ার পরে আগে তো আবেগে খেয়ে ফেলছেন, এবার বিবেক যখন ফিরে আসলো তখন চিন্তা করলো, আই হাই, আমার তো স্বামী বলছে আমি যদি এভাবে তরকারি খাই আমি তালাক, তাহলে তো আমি তালাক হয়ে গেছি। এবার বললো স্বামী গো, আমি তো এই পরিস্থিতি, আই হাই, তুমি তো তালাক হয়ে গেছো। তখন এক হুজুরের কাছে যায়, বললেন হুজুর আমি এভাবে বলেছি, আমি ওখানে আমার স্ত্রী তো এভাবে টেস্ট করার নাম দিয়ে তরকারি খেয়ে ফেলছে, এখন কি হবে? হুজুর বললেন তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। মনে বুঝে না, আরেক হুজুরের কাছে গেলেন, যা বলেন হুজুর আমার স্ত্রী এভাবে করছেন, আমি স্ত্রী খুব মহব্বত করি, যদি এই স্ত্রীর কাজটা পছন্দ করি না, হুজুর যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে, আমি আমার কি হবে? হুজুর বলেন তালাক হয়ে গেছে। না হুজুর যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে। তখন এবার হুজুর বলছেন ঠিক আছে, তুমি যে শব্দগুলো এভাবে বলছো এই শব্দ অনুযায়ী কিন্তু তোমার স্ত্রী তালাক হয়ে যায়। মূলত তোমার স্ত্রী কিভাবে তরকারিটা খেয়েছে একটু বলো। তখন এবার বললো, স্ত্রী পর্দার আল্লাহ আনলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে মা তুমি কিভাবে এই ঘটনাটা ঘটাইছো। তখন বললেন হুজুর আমারে এভাবে বলছে, আমি স্মরণ হারিয়ে আমি ভুলে গেছি, আমি তরকারি টেস্ট করার নাম দিয়ে পাতিল দিয়ে খেয়ে ফেলছি। তখন হুজুর বলছেন পাতিল থেকে কিভাবে খাইছো? তখন বললেন হুজুর পাতিলের মধ্যে চামিচ দিই, চামচের মধ্যে তরকারি নিয়েছি, তারপরে চামিচ থেকে সে তরকারি মুখে দিয়েছি। হুজুরে বললেন তাহলে তালাক হও নাই। কি হও নাই? বললেন হুজুর কিভাবে তালাক হয় নাই? তখন বললেন তোমার স্বামী সত্যারোপ করছে তুমি যদি পাতিল থেকে তরকারি খাও তাহলে তালাক হবে, তুমি তো পাতিল থেকে খাও নাই, তুমি তো চামিচ থেকে খাইছো। তাহলে বলার কারণে, শব্দের কারণে, ভাগ্য ইঙ্গিমা বিভিন্ন কারণে ফতোয়া কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এজন্য লিখিত দিতে হয়। বুঝতে পারছেন? তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় যখন বলে ফেললেন যে ফজরের আগ পর্যন্ত যদি তুমি কথা না বলো আমার সাথে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এখন স্ত্রী তো খুশি, ফজর আগ পর্যন্ত খুব শক্ত, কথা বলবো না, আমি তো তালাক চাচ্ছি স্ত্রী। তখন স্বামী তো আই হাই কি করে কথা বলছে না। হুজুরের কাছে গেলেন পার্শ্ববর্তী, ইমাম সাহেব হুজুর এভাবে বলছি, এখন তো আমার স্ত্রী কথা বলছে না। ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিলেন সকাল আগে ফজরের আজানের আগ পর্যন্ত যদি আপনার স্ত্রী কথা না বলে স্ত্রী তালাক, ফতোয়া দিয়ে দিলেন সব। মনে বুঝে না? আরেকজনের কাছে বলেন তালাকের ফতোয়া দেওয়া আমার ক্ষমতা নাই, যদি আপনি বাঁচতে হয় যেমন ইমামুল আইম্মা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যান, তিনি যদি কোনো উপায়ে আপনাকে তালাকটা করে দিতে পারেন কিংবা মাসালার সমাধান করে দিতে পারেন, তিনি পারবেন, আর কেউ পারবেন। খোঁজ নিয়ে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে গিয়ে বললেন হুজুর আমি এভাবে আমার স্ত্রীকে বলে ফেলছি, হুজুর এখন কি হবে? হুজুর বললেন যদি ফজর আযান দিয়ে দেয় মুয়াজ্জিন সাহেব তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। হুজুরের কদম ধরলেন, বললেন হুজুর যেভাবে হোক আমাকে রক্ষা করো, আমি স্ত্রীকে খুব মহব্বত করি। হুজুর বললেন না তুমি তো বলে ফেলছো ফজর আযান দিয়ে দিলে তালাক হয়ে যাবে, বারবার হুজুর যেভাবে হোক বাঁচান। হুজুর বললেন বাঁচার একটা উপায় আছে। কি আছে? উপায় আছে। মানে দেখেন কেমন সূক্ষ্ম মেধার অধিকারী ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বললেন হুজুর কেমন বাঁচার উপায়? আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আপনাদের বাড়ির পাশে কি কোনো মসজিদ আছে যে মসজিদের আজান আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে? বলেন হুজুর আছে, বাড়ির পাশে মসজিদ। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমার সালাম আপনাদের মুয়াজ্জিন সাহেবকে দিবেন, দিয়ে বলবেন মুয়াজ্জিন সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ সালাম জানাইছেন আর বলছেন আজকে তাহাজ্জুদের সময় একটা বড় করে আজান দিতে, আবার ফজরের ওয়াক্ত যখন হবে তখন আজান দিতে। তিনি সব ভাঙ্গিয়ে দিচ্ছেন।
ভাঙ্গা দেওয়ার পরে চলে আসছেন। মুয়াজ্জিন সাহেবকে বললেন, আবু হানিফা রাদিয়াল্লাহু বলছেন, মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদের ওয়াক্ত যখন হলো, মনে করেন 3:30, এই সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বিকট আকারে আওয়াজে আযান দেওয়া শুরু করে দিলেন। স্ত্রী মনে করছেন ফজর আযান দিচ্ছে। স্ত্রী শোয়া থেকে লাফ মেরে উঠে বলেন, স্বামী গো, ফজর আযান দিয়ে দিয়েছে, আমি তো ফজর আগ পর্যন্ত কথা বলি নাই, আর আপনার সত্য হলো ফজর আগ পর্যন্ত যদি কথা না বলে আমি তালাক। ফজর আযান তো দিয়ে দিয়েছে, সুতরাং আমি তালাক হয়ে গেছি। হাসতেছে। স্বামী লড়াচড়া নাই, মনে হয় যদি কিছু জানো না। স্বামী বলতেছে, এত খুশি হইও না, একটু অপেক্ষা করো, 1 ঘন্টা অপেক্ষা করো। বললেন, কেন? বললেন, অপেক্ষা করো, তারপর বলতেছি। অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে বললেন, দেখলেন একই মসজিদে আবার আযান দিচ্ছেন, আল্লাহু আকবার বলে। এবার এতক্ষণ স্ত্রী খুব খুশি। এবার স্বামী খুশি হয়ে বললেন, কি স্ত্রী, আপনি এতক্ষণ খুশি হয়েছেন যে আপনি তালাক হয়ে গেছেন, এখন দেখছেন একই মুয়াজ্জিন সাহেব আগেও আযান দিচ্ছে, আবার আযান দৌড়ায় আবার এখনো দিচ্ছে। স্ত্রী বললেন, কেন? বললেন, আগে যে আযান দিচ্ছে ওটা তাহাজ্জুদের আযান, ফজর আযান নয়। আমি সত্যারোপ করছি, ফজরের আযান আগ পর্যন্ত যদি কথা না বলো তাহলে তুমি তালাক। আর তুমি তাহাজ্জুদের আযান দেওয়ার সাথে সাথে আমার সাথে কথা বলে ফেলছো ফজর আযানের আগে যেটা, সুতরাং তুমি তালাক হও নাই। বললেন, এই ফতোয়া কে দিল? তখন বললেন, এটা জবানার ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই ফতোয়াটা আমাকে পাঠিয়ে দিয়েছেন। তার কেমন মেধার, কেমন সূক্ষ্ম জ্ঞান অধিকারী ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তো যেটা বলতে চেয়েছিলাম, আমাদের হানাফি মাযহাবে কবর জিয়ারত, মাজার জিয়ারত, রওজা জিয়ারত করার একটা আদব আছে। কি আছে? আদব আছে। তো আমরা যেটা থেকে ওখানে মুখ করলাম ফিরলাম, সেটা হলো আমাদের দেশে যেটা বেদাত সেটারে মুস্তাহাব বলে, যেটা মুস্তাহাব সেটারে কি বলে? বেদাত বলে। বুঝতে পারছেন? তো কেবল কবর জিয়ারতের ক্ষেত্রেও ঠিক তদ্রুপ, কবর জিয়ারতের ক্ষেত্রেও খুব তদ্রুপ। যারা এখানে নতুন আসছেন আর কখনো আসে নাই, কিংবা পীর সাহেব কেবলা যখন বিভিন্ন জায়গায় খাস মাহফিলে যান, মানুষের কবর যখন জিয়ারত করে, তখন কবরের সামনে নিয়ে যখন মোনাজাত করে, তখন অনেকে টিটকারি করে, বলে যারা কবর পূজা করে, কিংবা কবরওয়ালা ব্যক্তির দিকে চায় নাকি, বলে না? বলে কি? বলে না নাকি? আমাদেরকে বলে। অথচ দেখেন, ওনাদের কথা সঠিক না। আমরা যেভাবে করছি বা পীর সাহেব যেভাবে করছেন, এইভাবেই সঠিক। এভাবে কি সঠিক? আমাদের হানাফি মাযহাবের ইমামগণ কিংবা আমাদের হানাফি মাযহাবের যত কিতাব আছে, হানাফি মাযহাবের কবর জিয়ারতের একটা মুস্তাহাব সিস্টেম, যা সালফে সালেহিন আমল করেছেন, কবর জিয়ারতের সিস্টেমে করেছেন, সেটা উল্লেখ এভাবে আছে। যা তিরমিজি শরীফ, জামে তিরমিজি, দেওবন্দের সাফা প্রথম খণ্ডের 203 পৃষ্ঠার 7 নম্বর হাসিয়ে আছে। জামে তিরমিজি 86 নম্বর কিতাব, প্রথম খণ্ডের দেওবন্দের সাফা 203 পৃষ্ঠার 7 নম্বর হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবিহ এর ব্যাখ্যা মিরকাতুল মাফাতিহ এর 4th খণ্ডে আসসালাম কবর জিয়ারতের অধ্যায়ে তিনি উল্লেখ করে দিয়েছেন কবর জিয়ারতের মুস্তাহাব, কিভাবে কবর জিয়ারত সুন্নত সিস্টেমে, মুস্তাহাব সিস্টেমে করবে। কোন হাদিসের ব্যাখ্যায়? যে তিরমিজি শরীফের হাদিস, কবর জিয়ারত অধ্যায়ের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠার 7 নম্বর হাসিয়া 203 পৃষ্ঠা একটা হাদিস এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبور بالمدينه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফের কবরসমূহের প্রান্ত দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে সামনে নিয়ে দাঁড়াইছেন। কবরগুলোকে কি দিতেন? সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আযাব। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সামনে নিয়ে পাঠ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি
হানাফি মাযহাবের একজন বড় ফকিহ, বড় ফকিহ, যাকে তরজমানুল আহনাফ বলা হয়, হানাফিদের মুখপত্র বলা হয়, তিনি তার মেরকাতুল মাফাতিহের ৪র্থ খণ্ডের কবর জিয়ারতের অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, কবর জিয়ারতের মুস্তাহাব সিস্টেম হলো কবরকে প্রথমত সামনে নেবে, অর্থাৎ মনে করেন এই কবরের পশ্চিম পাশে দাঁড়াবে। কোন পাশে দাঁড়াবে? কবর জিয়ারতের উত্তম পদ্ধতি হলো কবরের পশ্চিম পাশে দাঁড়াবে এবং মৃত ব্যক্তি যাকে কবরস্থ করা হয়েছে তার চেহারা বরাবর দাঁড়াবে। এমনকি খেয়াল এতটুকু রাখবে যে যাকে দাফন করা হয়েছে যে তিনি আমাকে দেখতেছেন কেমন জানি, আমিও তাকে দেখতেছি, আমি যেগুলো পড়তেছি তার দিকে তাকায় তাকাই কেমন জানি পড়তেছি, এমন ধারণা নিয়ে যখন পড়ে তখন আবেগ আসে, মহব্বত আসে, ধ্যান খেয়াল অন্যদিকে না গিয়ে যেগুলা পড়া হয় মহব্বতের সহিত পড়া হয়। বুঝতে পারছেন? তাহলে কবর জিয়ারতের সুন্নত বা মুস্তাহাব সিস্টেম হলো কবরের পশ্চিম পাশে দাঁড়াবে, মৃত ব্যক্তি যাকে কবরস্থ করা হয়েছে ওনার চেহারা মুবারকের বরাবর দাঁড়াবে, দাঁড়ায় সূরা কারাত যে যতটুকু পারে আমাদের সিলসিলার নিয়ম অনুযায়ী 11 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ 10 বার, 11 বার যে কোনো ছোট একটা দুরূদ শরীফ যেটা পারে এটা পাঠ করি, অথবা অন্যান্য সিস্টেম আছে আল হাজমুত তাকাসুর, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, তারপরে আপনার বিভিন্ন প্রকার দোয়া দুরূদ আছে, দোয়া যে যতটুকু পারে ততটুকু আদায়ের পরে আমাদের দেশে হুজুররা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় পশ্চিম দিকে ফিরান, আগে ফিরানা পশ্চিম দিকে ফিরানা, শুধু আমাদের দেশে এখানে না, সৌদি আরবও ফিরে, সৌদি আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে গেলে ধাক্কায় ধাক্কায় ফিরায়। অথচ আগেরকার বড় বড় ওলি বুজুর্গরা কেমন ভাবে করতেন? কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যিনি বড় আশিক রাসূল ছিলেন এবং একজন মাযহাবের ইমাম ছিলেন, যিনি এত বেশি রাসূলের সঙ্গে মহব্বত করতেন, হজ করতে মক্কা শরীফ যাইতে হয়, তিনি হজ করতে মক্কা শরীফ গেলে যদি মক্কা শরীফ আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মানুষ যদি মদিনা শরীফে আল্লাহ যদি দাফন না করে এই ভয়ে তিনি হজ করতে জন্য রাজি হন নাই, হজ করতে কি হন নাই? রাজি হন নাই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে স্বপ্নে দেখাইছেন, 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন যে খামসুন লা ইয়ালামুহুল্লাহ, যে 5টা জিনিস এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মধ্যে একটা হলো মৃত্যু। কে কোথায় মৃত্যুবরণ করবে তার খবর কে জানেন? আল্লাহ জানেন। তখনকার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জামানায় তখন স্বপ্নের ব্যাখ্যা আমাদের এক একটা সাইডের এক একজন ইমাম, বুঝতে পারছেন? যেমন আমাদের তরিকতের ইমাম অনেকজন আছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তারপরে খাজা মুহিউদ্দিন খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, তারপরে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল গোসানি রহমতুল্লাহি আলাইহি, এভাবে ইমাম তরিকতের আছেন যারা আমাদের তরিকতের ইমাম। আবার মাযহাবের ইমাম আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। আবার আরো 3টা আছে। তারপরে ঠিক তদ্রুপ স্বপ্নের ব্যাখ্যারও একজন ইমাম আছেন, স্বপ্নের ব্যাখ্যারও কি আছেন? ইমাম আছেন, তার নাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, তার নাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। কি দিতেন? স্বপ্নের ব্যাখ্যা দিতেন। স্বপ্নের ব্যাখ্যা এটা বলতে গেলে অনেক লম্বা হবে। আমরা অনেকে স্বপ্নে দেখি, স্বপ্ন কোনোটা মিথ্যা হবে, কোনোটা সত্য হবে, কোনোটা কাল্পনিক হবে। মূলত স্বপ্ন 3 প্রকার। কোরআন এবং হাদিস অনুযায়ী স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। একটা হলো রহমানি, একটা হলো শয়তানি, আর আরেকটা হলো নফসানি। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? নফসানি, শয়তানি, রহমানি। স্বপ্ন 3 প্রকার। একটা হলো নফসানি, একটা বানায় বলা, মানুষ খুব অভিযোগ বলবে, এজন্য বলে আমি এই স্বপ্নের মধ্যে এইটা দেখছি অথচ তা মিথ্যা কথা। এটা হলো নফসানি। এটা হলো কি? নফসানি। অর্থাৎ নিজের সম্মান মানুষের কাছে বাড়ানোর জন্য বানায় স্বপ্ন মানুষের কাছে বলে বাড়াই, মানুষকে তার প্রতি দুর্বল করার জন্য একটা প্রক্রিয়া করা, এটা হলো নফসানি। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। 2 নম্বর কথা হলো ব্যাখ্যা তো নাই, বরং রিয়াকশন আছে। কি আছে? রিয়াকশন আছে। কেমন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক ব্যক্তি নিজের সম্মান বাড়ানোর জন্য মানুষের কাছে বলে বলে স্বপ্নে বেড়াইত, স্বপ্নের কথা মানুষের কাছে বলে বলে বেড়াইতে বানায়। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি। ওমর রাদিয়াল্লাহু বলে, বাবা তুমি স্বপ্নে দেখো নাই? বলে না হুজুর দেখছি। বলে হুজুর বলেন না তুমি স্বপ্নে দেখো নাই? বলে হুজুর দেখছি। বলেন তুমি স্বপ্ন দেখো নাই? চতুর্থ বলে হুজুর আমি দেখছি। তখন হুজুর বললেন, ঠিক আছে তুমি যদি স্বপ্ন দেখেও থাকো, আমি যে ব্যাখ্যা দেব সেই ব্যাখ্যা তুমি দেখো আর না দেখো কার্যকর হয়ে যাবে। তখন হুজুর বলেন, ঠিক আছে হুজুর বলেন। তখন হুজুর বললেন, তুমি কি স্বপ্ন দেখছো? তখন সে বলল, হুজুর আমি স্বপ্নে দেখলাম পুরা পৃথিবী সবুজ শ্যামলে ভরপুর হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম এই সবুজ শ্যামল, এই ঘাসে ভরা এই পুরা পৃথিবীটা কেমন জানি একেবারে পুরা শূন্য হয়ে গেছে, অর্থাৎ কোনো ঘাস টাস নাই, মানে পুরো সারকার হয়ে গেছে। কতক্ষণ পরে আবার দেখলাম আবার সবুজ শ্যামলে ভরপুর হয়ে গেছে, আবার দেখলাম এটা জলপুরে সারকার হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা যে তুমি প্রথম ঈমানদার থাকবা, তারপরে কাফের হয়ে যাবে, আবার তওবা ইস্তিগফার করে আবার ঈমান ধরাই নিবা, আবার মানুষের প্ররোচনার পরে বিভিন্ন আকীদা লালন করার মধ্যে দিয়ে, বদ আকীদা লালন করার মধ্যে দিয়ে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আর এই ঈমান নষ্ট অবস্থায় তুমি কাফের হয়ে বেঈমান হয়ে তুমি মারা যাবে। তখন এই ব্যক্তি, হুজুর না আমি দেখি নাই। বলে হুজুর বলেন না আমি স্বপ্নের ব্যাখ্যা যেটা করেছি সেটাই কার্যকর হয়ে যাবে। পরবর্তীতে আসলে দেখা গেল যে এই ব্যক্তি কিছুদিন পরে সে কিছু আকীদা পচার কারণে মানুষ তাকে কাফের বলছে, আবার তওবা করছে, ঈমান আনয়ন করছে, আবার কিছুদিন পরে তার কিছু আকীদা প্রচারের কারণে মানুষ তাকে কাফের বলছে, এই কাফের অবস্থায় সে মারা গেছে। বুঝতে পারছেন? এজন্য স্বপ্নের ব্যাখ্যাটা হলো এমন, প্রথম যিনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন, প্রথম যে ব্যাখ্যাটা হবে সেই ব্যাখ্যাটা হবে। যদি স্বপ্নের ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে তো হলো, আর যদি স্বপ্নের ব্যাখ্যা সঠিক না হলে উল্টা হয়, জেনে শুনে যদি কোনো স্বপ্নের ব্যাখ্যাটা যদি উল্টা ব্যাখ্যা দেন, তাহলে স্বপ্ন যদি আসলে ভালো কল্যাণ করা হয়, যেটা বান্দা তার ভবিষ্যৎ ভালোর জন্যে উদ্দীপনার জন্য তাকে দেখাইয়েছেন, তাহলে তার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। উদাহরণ একটা দিচ্ছি, যেমন একদিন এক ব্যক্তি হঠাৎ করে স্বপ্নে দেখলো তিনি দুই পাকে দুই দিকে এভাবে প্রসারিত করে বসে আছেন। স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি চিন্তা করলেন দুই পা দুই দিকে এভাবে যেভাবে দিচ্ছে মনে হয় যেন পা মাঝখান দিয়ে ফেটে যাবে, এমন অবস্থা। কেন এই স্বপ্নটা দেখলেন? ভয়ে ভয়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জমানায় একজন ওনার বিদ্বেষী একজন লোক ছিল, হুজুর ছিল, যে যিনি স্বপ্ন দেখছেন তাকে ভালো জানেন। এই জন্য তার কাছে গেল, চিন্তা করে আগে তার স্বপ্নের ভুল ব্যাখ্যা দিবে না, ওনার কাছে গেলেন, যা বললেন, হুজুর আমি আপনার স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আমি দুই পা দিকে প্রসারিত করে দিচ্ছি, এমন মতো কিছু যেটা সবাই করা যায় না। হুজুর চিন্তা করলেন এই ব্যক্তি তো আমার বিরোধী, এই ব্যক্তির মূলত স্বপ্নের ব্যাখ্যাটা ভালো, ভালো বললেন যে ব্যক্তি আরো ভালোর প্রতি উৎসাহী হবে না, তাকে তা বলা যাবে না। এই জন্য তিনি ইচ্ছা করে একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। ভুল ব্যাখ্যা দিয়ে বলেন, এই তুমি আপনার স্বপ্ন দেখছো দুই পা দিয়ে প্রসারিত করে দিয়েছ, এর মানে হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি অতি সত্বর কিছুদিনের মাথায় দুই পা মাঝখানে অর্থাৎ দুই পা দুদিকে দিয়ে তুমি মারা যাবে। বুঝতে পারছেন? উল্টা ব্যাখ্যা করে দিচ্ছে। আর এই ব্যক্তি তো হাই হুদার শারীরিক কি ব্যাখ্যা দিল? দৌড়ায় গেলেন সিরিন রহমতুল্লাহ কাছে, বলেন, হুজুর আমি স্বপ্নে এভাবে দেখছি, আমি এমন আলমকে এভাবে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে এইভাবে তথ্য দিলেন। হুজুর বলেন, আই হে তুমি তো তোমার স্বপ্নকে নষ্ট করে দিয়েছো। বলেন, হুজুর কেন? বলে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো যে তুমি অতি সত্তর কিছুদিনের মাথায় এমন একটা আমল করবে, এমন একটা কাজ করবে, যে কাজের বদলেতে তোমাকে আল্লাহ অনেক সম্পত্তির মালিক বানাবে। সেটা আল্লাহ তোমাকে প্রসারিত করে দেখাই দিয়েছেন, অর্থাৎ অধিক জায়গা তুমি দখল করছো মানে অধিক সম্পত্তির মালিক হবে। তখন বলে, হুজুর তাহলে আমার এখন? বলেন না, স্বপ্নের নিয়ম হলো, স্বপ্নের একটা সিস্টেম উসুল হলো, প্রথম তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন, সঠিক হলো তো হলো, সঠিক যদি না হয়ে যদি ভুল ব্যাখ্যা হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যার জন্য যদি ভালো হয়, এ ভালো আর ভালো কার্যকর হবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা তোমরা যদি স্বপ্নে দেখো তাহলে তিনটা কাজ করবে। কয়টা কাজ করবে? তিনটা কাজ করবে। নাম্বার ওয়ান, ভালো যদি স্বপ্ন দেখ, নাম্বার ওয়ান যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে কাজ চেঞ্জ করবে। মনে করেন বাম কাঁধে শুয়ে স্বপ্ন দেখলো,
তাহলে কান কাত হয়ে যাবে বা চিত হয়ে শুবে। আর দ্বিতীয় কাজ হলো যদি খারাপ স্বপ্ন দেখে, অর্থাৎ ভয়ানক স্বপ্ন দেখে, তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। কয়বার থুতু নিক্ষেপ করবে? 3 বার। এই থুতু মানে একবার দলা দলা করে থুতু এখানে জমা করে ফেলানো। থুতু মানে 3 বার থুতু নিক্ষেপ করা মানে, অর্থাৎ মুখ দিয়ে এমন ভাবে, শীতকালে আমরা কুয়াশা দেখি না, একবার ডাইরেক্ট পানি নাকি একটা আফসা আফসা পানির আবরণ, ঠিক এরকম আবরণ, থুতুর একটা আবরণ বাম দিকে 3 বার নিক্ষেপ করা। আর তৃতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো স্বপ্নের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য করার জন্য বলছেন সেটা হলো ভালো লোক ছাড়া, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ছাড়া, কিংবা বিজ্ঞ হক্কানি আলেম ওলি বুজুর্গ ছাড়া অন্য কারোর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে না চাও। বুঝতে পারছেন? তাহলে যেটা আমি বলতে চেয়েছিলাম, আমার সময় শেষ। কবরের সুন্নত পদ্ধতি হলো কবর জিয়ারতের মুস্তাহাব সিস্টেম হলো, অর্থাৎ কবরের পশ্চিম পাশে দাঁড়াবে, দাঁড়াই মৃত ব্যক্তির চেহারার দিকে তাকায় দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করবে এবং মৃত ব্যক্তির দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবে, মৃত ব্যক্তির মাগফিরাত কামনা। যদি পশ্চিম পাশে জায়গা না থাকে কিংবা লোক বেশি পশ্চিম পাশে খালি নাই, তাহলে পায়ের পাশে দাঁড়াবে। পায়ের পাশেও যদি জায়গা খালি না থাকে তাহলে পূর্ব পাশে দাঁড়াবে। পূর্ব পাশে যদি ওই জায়গা খালি না থাকে তাহলে মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়াবে। তবে মৃত ব্যক্তির বা জায়গায় কবরস্থ করা হয়েছে তার মাথার পাশে না দাঁড়ানোটা ভালো। বুঝতে পারছেন কেন ভালো? মনে করেন আপনি অসুস্থ হয়ে শুয়ে আছেন, কেউ আপনাকে যদি ডান পাশে বাম পাশে পায়ের পাশে দেখতে যায়, মৃত ব্যক্তির যিনি দেখতে আসছেন তার দিকে তাকাইতে সুবিধা। কিন্তু যদি মাথার পাশে যদি অবস্থান করে দাঁড়ায় থাকে বা বসে থাকে তাহলে যাকে দেখতে আসছে তার দেখতে ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করতে কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। এজন্য ওলামায়ে হক্কানি রব্বানীগণ বলছেন কবর জিয়ারত করতে মৃত ব্যক্তির মাথার পাশে না দাঁড়ানোটাই ভালো। বুঝতে পারছেন? আর অলি বুজুর্গদের ক্ষেত্রে তো আরো আমাদেরকে হতে হবে, আদব রক্ষা করতে হবে। কেননা অলি বুজুর্গদের ক্ষেত্রে তাদের মাসালা হলো ভিন্ন, যেটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। মানুষ শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা হায়াত যেমন ওফাতও তেমন, তারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসে দিয়ে প্রত্যাবর্তন করে। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যারা আল্লাহর নবী, যারা আল্লাহর ওলি, তারা তাদের স্ব রওজায়, তাদের স্ব মাকবারায়, তাদের স্ব মাজার মুবারকের মধ্যে তারা সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।